Ladies and gentlemen, this is your captain speaking. आज की फ्लाइट में आप सबका स्वागत है। हमारा क्रू आपका बहुत ख्याल रखेगा, लेकिन आपसे एक निवेदन है कि अपनी चोली टाइटली बांध लें ताकि दिल बाहर ना गिर जाए। Hello everyone, Assalamu alaikum, myself Shajib and welcome to my Facebook page Shuji's Blog. So আজকের ব্লগটা হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে কোথায় যাচ্ছি, কি করতেছি, সারাদিন আমরা কি করব, এটা নিয়ে থাকছে পুরো ব্লগটা। সো অবশ্যই ব্লগটা পুরোটা দেখবেন। তো আমি ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে কখন বের হওয়া লাগবে আমি সময় অনুযায়ী বের হয়ে গেছি, বাট ঢাকার রাস্তা বরাবরের মতো এত জ্যাম। সো এত জ্যাম দেখে আমি আর কোনো বাসে উঠতে পারতেছিলাম না, ভাবতেছিলাম রিক্সা নেব, বাট রিক্সার ওখানে যা দেখি যে রিক্সাওয়ালারাও যাইতে যাচ্ছে না। পরে কোনো রকম জ্যাম ট্যাম ঠেলে একটা বাসে আমি উঠে গেছি। তারপর ভালোই বাসটা খালি ছিল, বাসটা খালি পেয়েছি এবং সিট পেয়েছি, বসে পড়েছি, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, গাড়ি তো যাচ্ছিল না। এভাবে আমি তো ভাবতেছিলাম অনেক লেট হয়ে গেছে। ওদিকে আমার ফ্রেন্ড আজকে এত ফাস্ট চলে আসছে যে আমি বাসে ওঠার সাথে আমাকে ফোন দিয়েছে, সে চলে আসছে। এই তো আমি নেমে গেছি, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। আমি ফ্রেন্ডকে বেশিক্ষণ ওয়েট করাই নাই, অল্প কিছু ওয়েট করেছিলাম। তারপরে আমরা দুইজন চললাম বাসের উদ্দেশ্যে। সামনে থেকে একটু হেঁটে গিয়ে আমরা দুজন বাসে উঠবো, সেই জন্য আমরা হাঁটতেছিলাম, বাট অনেক গরম ছিল। আমার ফ্রেন্ড আমাকে ছোট একটা পাখা দিয়ে কিছুক্ষণের জন্য হেল্প করেছিল। তারপর আমরা বাসে উঠে পড়েছি। বাসে উঠে আমরা কোনো রকম ভিড় ছিল, তারপর আমরা কোনো রকম সিট পেয়ে বসে গিয়েছি। তারপরে আমরা আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হই বাসে উঠে। তারপর আমরা বাস থেকে নেমে রিক্সা নেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টটা ছিল হচ্ছে সদরঘাট টার্মিনাল 2-তে। সো আমরা রিক্সা মামাকে বলে আমরা রিক্সায় উঠে যাই দুজন। তারপর কোনো কারণে আমাদের ফোনটা উল্টা হয়ে গিয়েছিল। আমার ফ্রেন্ড বলছিল ফোন তো উল্টা হয়ে গেছে। পরে আবার আমরা ফোনটা ঠিক করে এখন সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও নিতেছিলাম। তারপরে আমরা দুইজন আস্তে আস্তে রিক্সা দিয়ে চলে যাই আমাদের গন্তব্যস্থলে। তারপর আমরা রিক্সা থেকে কিছু ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমি এই রোডে ঢাকাতে অনেক বছর আছি, বাট এই রোডে আমার এর আগে কখনোই আসা হয় না। এটা মেবি হচ্ছে সদরঘাটের ওইদিকে জগন্নাথ পার হয়ে তারপর ওই দিক দিয়ে যাইতে হয়। আমি এদিকে কখনো আসি না, সেই জন্য আমি একটু ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা 2 নম্বর টার্মিনালে নেমে যাই। তারপর আমরা রেস্টুরেন্টটা খুঁজতেছিলাম, কারণ আমরা এর আগে কখনোই কেউ এখানে আসি নাই। পরে আমরা হাঁটতেছিলাম, মানুষকে জিজ্ঞেস করতেছিলাম, তারা বলতেছিল সামনে। পরে আমরা হেঁটে যাই, তো আমার ফ্রেন্ড যাচ্ছে। ফাইনালি আমরা রেস্টুরেন্টটা দেখতে পাই, উপরে লেখা ছিল বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। সো আমরা এখানে পরে দেখলাম এখানে লিফট ছিল, পরে আমরা লিফটে উঠে যাই। এই যেখানে লোগোটা ছিল বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। পরে আমরা লিফটে উঠে পরে এখানে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। পরে লিফটের 3-এ মেবি ছিল, 3 তলা পর্যন্ত যেয়ে তারপর 1 তলা হেঁটে যেতে হয়। তো এখানে আমি স্ন্যাপ নিচ্ছিলাম, আমাকে দেখাচ্ছিলাম। পরেই তো আমরা রেস্টুরেন্টে চলে আসি। আমার ফ্রেন্ড উঠতেছিল, আমি পিছন থেকে স্ন্যাপ নিতেছিলাম। বাইরে এত গরম ছিল, আমরা সেই জন্য একদম ভিতরে ঢুকে একটু এসির নিচে বসে নিজেদেরকে রিল্যাক্স করতেছিলাম যে একটু ঠান্ডা হই, তারপর আমরা বাইরে যাব। যেহেতু এটা রুফটপে ছিল, সো বাইরে যাব, ছবি টবি তুলবো, এই জন্য আমরা ভিতরে রেস্ট নিয়েছিলাম। এখানে আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। সো ও আমার কিছু স্ন্যাপ নিতেছিল। আমরা এর মধ্যে পানি অর্ডার করি, কারণ অনেক গরম ছিল। সো তারপর আমরা একটু পানি খেয়ে একটু রেস্ট নিয়ে একটু নিজেদেরকে ঠান্ডা করে তারপর আমরা আবার অর্ডার দেওয়ার জন্য মেনু দেখতেছিলাম আমরা কি অর্ডার দিব। তো আমার ফ্রেন্ড দেখতেছিল যে কি অর্ডার দিবে, তারপরে ও বুঝতে পারি নাই, পরে ও আমাকে দিছে। আমি এখানে মেনু দেখতেছিলাম কি অর্ডার দিব, যদি আমি নিজেও বুঝতে পারি নাই। পরে আমার ফ্রেন্ড নিজেই অর্ডার দিছে, তারপর আমি জাস্ট একটু দেখতেছিলাম। তারপরে আমরা রুফটপে চলে যাই। এই ভিউটা এত সুন্দর ছিল, রুফটপ থেকে সামনে একদম সদরঘাটের যে লঞ্চ টার্মিনালের সব লঞ্চগুলো দেখা যাচ্ছিল একদম সারিবদ্ধভাবে। এই ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, আমার তো দেখতে খুব ভীষণ ভালো লাগতেছিল। পরে রেস্টুরেন্টের ভিতরে কিছু পেন্টিং ছিল, সেগুলো অনেক সুন্দর ছিল, ইউনিক ছিল। সো আমি এগুলো দেখাচ্ছিলাম। এগুলো আসলে বোট মানে নদী এগুলোর সাথেই মানে ম্যাচ করে করা হয়েছিল। পরে আমরা এখানে আমাদের খাবারের জন্য আমরা ওয়েট করতেছিলাম। এখানে আমি বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম, আমার ফ্রেন্ড করে দিচ্ছিল। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আমাদের আরও 2টা ফ্রেন্ড আসবে, ওদের জন্য ওয়েট করতেছিলাম। তো ওয়েট করতে করতে আমরা কিছু টাইম এখানে টাইম স্পেন্ড করে নিচ্ছিলাম। তারপরে এই তো মিরর সেলফি, যেটা দেখলে আমার অনেক ভালো লাগে। আমার মিরর দেখলে আমার একটু ভিডিও নিতে ইচ্ছা করে, আমার পিকচার তুলতে ইচ্ছা করে। তো তারপরে আমাদের খাবার চলে আসে। এই যে আমাদের খাবার চলে আসে, আমরা হচ্ছে স্যুপ নিয়েছি আর চাউমিন নিয়েছিলাম, আমাদের খাবারটা দিয়ে দেয়। তারপর আমি আমার ফ্রেন্ড দুজন মিলে খাচ্ছিলাম। আমাদের ফ্রেন্ডদের বাকি যে 2টা ফ্রেন্ড আসার কথা ছিল, ওদের আসতে লেট হবে, সেই জন্য ওরা আমাদের বলছে যে তোরা খাওয়া দাওয়া শুরু করে, আমরা পরে এসে জয়েন করতেছি। সেই জন্য আমরা খাবার অর্ডার দিয়ে খাবার খাচ্ছিলাম।
খাবারটা ভালো ছিল, অ্যাভারেজ সব কিছু মিলিয়ে। তারপরে তো আমি একটু ড্রিঙ্ক খাচ্ছিলাম, যেহেতু ওই দিন অনেক ঠান্ডা ছিল, বাইরের ওয়েদার অনেক বেশি গরম ছিল, সেই জন্য আমরা যাওয়ার পর থেকে শুধু ঠান্ডাই খাচ্ছিলাম। তারপর আমি এই যে একটু ভিডিও করার জন্য আমাদের টেবিল থেকে অন্য একটু সাইডে যাই, যে একটু এবং ভিডিও করার জন্য, একটু পিকচার ওঠার জন্য, এত সুন্দর পিকচার ওঠে। আর আমি তো পিকচার আর ভিডিও করার জন্যই ঘুরতে যাই, আমার ফ্রেন্ডরা জানে আমি কোথাও গেলে শুধু ভিডিও আর পিকচার করার জন্য পাগল হয়ে যাই রীতিমতো। তারপরে এই তো রেস্টুরেন্টটা আসলে পুরোটা আমরা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে আসলে কেমন। এটা হচ্ছে ভিতরে ইনডোরে খাওয়ার জায়গা, আর বাইরেও হচ্ছে খাওয়ার জায়গা আছে, যেটা হচ্ছে বাইরে আউটডোরে। সেখানে অনেক গরম ছিল, সেজন্য আমরা ইনডোরে বসছিলাম, বাইরে যাইনি। তো পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা রুফটপে চলে যাই, তখন একটু রেস্টুরেন্টটা খালি হয়। তো এখানে যে আমরা আমার ফ্রেন্ডের যে আমি ভিডিও করে দিচ্ছিলাম, তো এখানে যে আমরা অনেক ভিডিও ফটোশ্যুট করি। তো তার বিকালটাতে হচ্ছে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো, উপরে রুফটপের জন্য অনেক বাতাস ছিল, তখন অনেক ভালো লাগতেছিল। তো ওই জন্য আমি আর আমার ফ্রেন্ড ওইখানে গিয়ে অনেক ভিডিও করতেছিলাম, অনেক পিকচার তুলতেছিলাম। এই তো এখানে আমি আরেকটা মিরর দেখে গেছি, এটা আসলে মিরর না হলেও কাইন্ড অফ মিররের মতো। সো এখানে তো আমার নিজেকে দেখতে হবে, সো আমি তো মিরর দেখলে এই ভিডিও করব, পিকচার তুলবো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। সো তারপর এখানে তো একটু ভিডিও পিকচার নিয়ে আমরা একদম রুফটপে চলে যাই, যেটা হচ্ছে সবচেয়ে উঁচু। এখান থেকে হচ্ছে পুরা একদম ভিউটা দেখা যায়, লঞ্চ টার্মিনালের প্লাস রেস্টুরেন্টেরও পুরো ভিউটা এখান থেকেই উপভোগ করা যায়। তো এই ভিউটা ছিল অনেক বেশি সুন্দর, আর তখন বিকাল হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তারপর আমি এই ভিডিওটা করেছি হচ্ছে শুধুমাত্র পুরো ভিউটা যাতে একটা ভিডিওতে দেখা যায়, এই জন্যেই এখান থেকে পুরো রেস্টুরেন্টের ভিউটা দেখা যাচ্ছিলো, সেই জন্য আমি এই ভিডিওটা করেছি। ইভেন এই ভিডিওটা আমার অনেক ভালো লাগছে, পুরো রেস্টুরেন্টের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। তো তারপরে আমরা এখানে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, পিকচার তুলি, ভিডিওস করি। তারপর আমরা প্ল্যান করি না, এখন অনেক টাইম লেট হয়ে গেছে, আমরা এখন চলে যাবো। তারপরেই তো আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে যাই। আমাদের যে দুইটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওরা কোনো কারণে আসতে পারে না, ওরা আমাদেরকে ফোন দিয়ে হচ্ছে আরেক জায়গায় যাইতে বলে, সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা ভাবছি এখান থেকে বের হয়ে তারপরে গিয়ে ওইখানে গিয়ে ওদের সাথে আমরা মিট করব। তারপরে এই তো আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমার ফ্রেন্ডকে বলছিলাম আমাকে একটু স্ন্যাপ নিয়ে দে, ও নিচ্ছিল। তারপরে আমরা এখান থেকে অলরেডি অনেক টাইম হয়ে যাওয়ার কারণে আমরা বের হয়ে যাই, আর এখানে সময় কাটাই না, কারণ বাকি দুটা ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করতেছিল। ওইখানে যাই, ওদের সাথে আমাদের কিছু টাইম স্পেন্ড করতে হবে, সেজন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। আর যাওয়ার সময় আবার লিফটেই মিরর দেখে তো আমি আবার ভিডিও নেওয়া শুরু করে দিলাম, কারণ আমার মিরর পিকচার বা ভিডিও আমার অনেক ভালো লাগে। তারপর আমরা এই তো বের হয়ে যাই, এখানে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর আমরা দুজন মিলে একটা রিক্সা ঠিক করতেছিলাম, তো কোনো রিক্সা যাইতেছিল না। তারপর শেষমেশ একটা রিক্সা পাওয়া গেল যে যাবে, তারপর আমরা রিক্সাতে দুজন উঠে পড়ি। তারপরে তো রিক্সাতে একটু ভিডিও করতেছিলাম দুইজন আমরা, কারণ আমাদের বিধ্বস্ত চেহারা দেখা যাচ্ছিলো। আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো গরমে। পরে বের হয়ে গেছি, এই তো কোতোয়ালি থানা, এদিকে আমি কখনোই আসি নাই, সেই জন্য একটু ভিডিও নিতেছিলাম। তারপরে এই তো জগন্নাথের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এই জগন্নাথে আমার আসা হয়েছিল 2017-তে। আমি ঢাকাতে আসার আগে আমি যখন অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আসি ইউনিভার্সিটির, তখন আমার জগন্নাথের সিট পড়ছিল একটা পরীক্ষার জগন্নাথেরই, সেই জন্যই এখানে অনেকদিন পর আসলাম। পরে এখানে পাশে ভিক্টোরিয়া পার্কের সাইড দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, অনেক বছর পর আসা হয়েছে, ওই জন্য একটু ভালো লাগতেছিল। তো প্রথমে আমি চিনতে পারিনি, পরে চিনতে পারছি যে না, আমি এখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আসছিলাম। পরে আমরা দুজন বাসে উঠে যাই, এই জন্য আমাদের বাসায় যাওয়ার জন্য আমাদের ফ্রেন্ডরা ওয়েট করতেছে আমাদের জন্য শান্তিনগরে। সো আমরা এই যে বাসে উঠে গেছি, বাসে উঠে পিকচার নিচ্ছিলাম, পরে ভিডিও করতেছিলাম। পরে এই তো আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, ইশরাতের সাথে। পরে আমরা অনেক দিন একসাথে দেখা হয় না আমাদের তিনজনের, পরে আমরা এই তো আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখানে অনেক ভিডিও করতেছিলাম, আর আমরা একসাথে হইলে আমরা ভিডিও পিকচার এটা নিবই, মাস্ট, এটা আমাদের হবে। পরে এখানে তো ইশরাত মুক্তা আমাদের এখানে একটু কথাবার্তা বলতেছিলাম অনেকদিন পর, যেহেতু দেখা হয়েছে। পরে এই তো মুক্তাকে বিদায় দিলাম, ওর টিউশন ছিল। তারপর এখানকে আমি ইশরাতকে ওই যে বিদায় দিয়ে পরে আমি আমার বাসায় চলে আসি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সেই তো আমি বাসায় চলে আসছি, বাসায় চলে আসি আমি ফ্রেশ হয়ে গেছি। পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পেজে একটা কাইন্ডলি ফলো দিবেন। থ্যাংক ইউ।